ম্যাথ নিয়ে আর কি, বলের সূত্র দিয়ে যে ম্যাথগুলো আসে আর কি, একটু কমপ্লিকেটেড অনেক সময়, অনেক ঝামেলা হয় আর কি বুঝতে, সেটা আমরা একটু দেখবো আর কি। তাহলে প্রথম দুইটা ম্যাথ এখানে আছে আর কি, আরো ম্যাথ আছে পরবর্তীতে। তাহলে আমাদের বলে দিচ্ছে কি 35°C তাপমাত্রা স্থির, এবং বলে দিচ্ছে কি 99.99 কিলো প্যাসকেল চাপে কোন নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 550 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আমাদের এই উপরের ডাটা অনুযায়ী আমাদের পিওন এর মানটা কত? পিওন এর মানটা হচ্ছে 99.99 কিলো প্যাসকেল। ক্লিয়ার? ভিওন এর মানটা কত আমাদের? ভিওন এর মানটা হচ্ছে 550 সিএম কিউব, সেন্টিমিটার কিউব। এখন পরবর্তীতে বলে দিচ্ছি কি স্থির তাপমাত্রা, মানে তাপমাত্রা স্থির গ্যাসের আয়তন, এখানে তো মোলার কোনো চেঞ্জ হয় না, তাহলে আমাদের এখানে সূত্র একই হবে বয়লের আর কি। তাহলে কোনো গ্যাসের আয়তন পরিবর্তন করা হয়েছে, তাহলে পরিবর্তিত আয়তন কত আমাদের? 600 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের P1 V1, আমাদের ফর্মুলা অনুযায়ী P1 V1 is equal to P2 V2, এই তো। তাহলে P1 V1 is equal to P2 V2, তাহলে আমাদের আসে কি আলটিমেটলি আমাদের বের করা লাগবে P2 এর মানটা। তাহলে P1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2, তাহলে এটা যদি আমরা করি আসে কি 99.99 ইন্টু 550 ডিভাইডেড বাই 600, তাহলে আসে এখানে 91.66 সেন্টিমিটার কিউব। আমাদের বলে দিচ্ছে কি চাপের কি পরিবর্তন হয়, চাপের পরিবর্তনকে প্রকাশ করা ডেল পি দ্বারা, হয় তুমি এটা দিয়ে এটা বিয়োগ দেবো অথবা এটা দিয়ে এটা বিয়োগ দেবো। এটা দিয়ে এটা বিয়োগ দিলে মাইনাস আসবে, আর হ্রাস পাওয়া লেখা লাগে না, মাইনাস দ্বারা হ্রাস পাওয়া বোঝায়। তাহলে আমাদের চাপের পার্থক্য কত? 99.99 মাইনাস 91.66, তাহলে এখানে আমাদের আনসার আসে 8.33 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমাদের সেই ম্যাথের আনসার। নাম্বার 2 তে বলা হয়েছে কি 38°C তাপমাত্রায় একটা কাচের মার্বেল সহ কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভর তাপমাত্রা সেম, তাহলে আমাদের এখানে বয়লের সূত্র অ্যাপ্লাই হবে আর কি। এখন বলছে মার্বেল সহ আয়তন, তাহলে আমরা ধরি প্রাথমিক অবস্থা আমাদের জানা লাগবে। এই ম্যাথটা করার ক্ষেত্রে একটা নোট, এই ম্যাথটা করার ক্ষেত্রে একটা নোট একটু করে নেওয়া দরকার। সেটা হচ্ছে আমাদের নোট হচ্ছে গ্যাসের বয়লের সূত্র। নোটটা হচ্ছে আমাদের বয়লের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? বয়লের সূত্র গ্যাসের জন্য প্রযোজ্য, গ্যাসের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এই যে আমাদের মেইন নোট। তাহলে বলে দিচ্ছি 38°C তাপমাত্রায় একটি কাচের মার্বেল সহ, তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন, তাহলে আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করা লাগবে গ্যাসে কনভার্ট করে আর কি। গ্যাস অবস্থায় যতটুকু আয়তন আছে, তাহলে মার্বেলের আয়তনটা আমাদের বিয়োগ দেওয়া লাগবে। তাহলে ধরি মার্বেলের আয়তন, আয়তন এক্স, ঠিক আছে, এবং এক্সটা আমাদের সেন্টিমিটার কিউব দেওয়া আছে, তাই আমরা ধরলাম এক্স সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আমাদের বয়লের সূত্র মতে কি P1, এখন কিন্তু V1 নাই, V1টা কত? V1 মাইনাস এক্স। এর কারণটা কি? কারণ হচ্ছে আমাদের টোটাল আয়তন দিয়ে এক্সটা বাদ দেওয়ার পরে আমাদের গ্যাসের আয়তনটা থাকবে আর কি। তাহলে V2 সেটা হচ্ছে আমাদের P2 মাইনাস এক্স। ঠিক আছে, এক্স দুই পাশে সেম কেন? কারণ হচ্ছে মার্বেলের আয়তন কোনো চেঞ্জ হয় না। আরেকটা লাইন আমাদের বলে দিয়েছে চাপকে দ্বিগুণ করা হচ্ছে, তাহলে চাপকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের P2 এর মানটা আসবে কত? 2P1, এটা হচ্ছে V1 মাইনাস এক্স, এটা আসবে কি V2 মাইনাস এক্স আর কি। তাহলে আমাদের P1 উভয় পক্ষ দিয়ে ক্যান্সেল, তাহলে আমাদের থাকে কি V1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু V2 মাইনাস 2x। তাহলে আলটিমেটলি আমরা x ইজ ইকুয়াল টু কি পাই? x ইজ ইকুয়াল টু পাই 2V2 মাইনাস V1। এটা যদি আমরা করি 2V2 এর মানটা আমাদের দেওয়া আছে কত? 130, আর V1 এর মানটা আমাদের দেওয়া আছে কত? 250। তাহলে আমাদের এখানে করার পরে আসে 10 সেন্টিমিটার কিউব, যা আমাদের এই ম্যাথটার অ্যান্সার। তিন নম্বর ম্যাথে আমাদের বলে দেওয়া হয়েছে কি ভূপৃষ্ঠে 102 কিলো প্যাসকেল চাপে একটা বেলুন
যেটা হচ্ছে 2.8 ইন্টু 10⁻³ ঘনমিটার কিউব হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করা হয়েছে। তাহলে আমাদের P1 যেটা সেটা আমাদের দেওয়া আছে কত, 102 কিলো প্যাসকেল। V1 টার মান দেওয়া আছে আমাদের কত, 2.8 ইন্টু 10⁻³ m কিউব ঘনমিটার কিউব। ঠিক আছে, পরবর্তী ইনফরমেশন গুলো আমরা একটু লাইন পড়ে পরে পাওয়া যাবে। এই আয়তনে বেলুনটি প্রসারণ ক্ষমতা, এই আয়তন সেটা কোন আয়তন, এই আয়তনটা। তাহলে আমাদের এই আয়তনটা আমরা যদি একটু লিখি 2.8 ইন্টু 10⁻³ এই আয়তনটা আমাদের হচ্ছে বেলুনটার সর্বাধিক প্রসারণ ক্ষমতা। যদি বেলুনটার সর্বশেষ আয়তন মানে এত আয়তন যাওয়ার পরে বেলুনটা কি হয়ে যাবে, বেলুনটা এই যে আমাদের বেলুনটা ফেটে যাবে আর কি। তাহলে আমাদের সেটাকে ধরে নিলাম আমরা V2। ঠিক আছে, তার কত অংশ, 7/8 অংশ। ঠিক আছে, তাহলে আমাদের V2 এর মানটা আসে এখান থেকে কি, V2 এর মানটা আসে 8/7 ইন্টু 2.8 ইন্টু 10⁻³ তাহলে আমাদের ফর্মুলা কি, তাপমাত্রা স্থির, গ্যাসের ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের বলের সূত্র অ্যাপ্লাই করা যায় আর কি, P1 V1 P2 V2। তাহলে আমাদের এখানে P1 এর মানটা থাকুক এখানে, V1 টা আমাদের কত, 2.8 ইন্টু 10⁻³ P2 এর মানটা থাকুক, V2 এর মানটা আমাদের কত, 8/7 ইন্টু 2.8 ইন্টু 10⁻³। তাহলে এটা ক্যান্সেল। তাহলে আমাদের এখানটা আসলো কি, P1 সেটা হচ্ছে আমাদের, P2 সেটা আসবে কি 8/7/8 P1। এটা যদি আমরা করি, আর P1 এর মান আমাদের দেওয়া আছে সেটা কত, 102। এটা করার পর আমাদের 89 দশমিক সামথিং কিছু আসে, 25 এর মতো। এটা হচ্ছে আমাদের কিতে মিটার কিউব, না, আমাদের চাপটা দেওয়া আছে কোন এককে, আমাদের চাপটা দেওয়া আছে কিলো প্যাসকেল। ঠিক আছে, কারণ আমরা এটা তো P2 বেরোইছে। আমাদের প্রশ্ন বলা হয়েছিল কি, প্রশ্ন বলা হয়েছে যে বেলুনটি ভূপৃষ্ঠ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে, বলেছে কোন উচ্চতায় বেলুনটা ফেটে যাবে আর কি, কোন উচ্চতায় যাওয়ার পরে বেলুনটার ওই যে আয়তনটা সেই আয়তনটা ক্রস করার ফলে বেলুনটা ফেটে যাবে আর কি। তাহলে আমাদের এখানে এতটুকু করার পরে আমাদের পরবর্তী নেক্সট কাজটা হচ্ছে আমাদের চাপের পার্থক্যটা নির্ণয় করা। তাহলে আমাদের এই যে P2 এর মানটা আর P1 এর মানটা সেটা দিয়ে আমরা বের করবো যে চাপের পার্থক্য। তাহলে চাপের পার্থক্য সেটা কতটুকু, ডেল পি 102 মাইনাস 89.25, তাহলে সেটা আসলে কত, 12.75 কিলো প্যাসকেল। এখন এটা তো চাপের পার্থক্য পাওয়া গেছে, কোথায়, ওই যে শেষ স্টেজের চাপের পার্থক্য। এখন আমাদের বলে দিচ্ছে যদি ভূপৃষ্ঠ থেকে, এটা হচ্ছে আমাদের সেই ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 1 মিটার উচ্চতায় উঠি তাহলে আমাদের চাপের হ্রাসটা ঘটে কতটুকু, সেটা হচ্ছে 0.35। এখন আমাদের বলে দিচ্ছে কোন উচ্চতায় যাওয়ার পর এতটুকু চাপের হ্রাস ঘটবে, এবং এতটুকু চাপের হ্রাস ঘটার ফলে আমাদের বেলুনটা ফেটে যাবে আর কি। তাহলে আমাদের ওই নিয়ম অনুযায়ী আমাদের 1 মিটার, নিয়ম অনুযায়ী আমাদের 0.35 কিলো প্যাসকেল চাপ হ্রাস ঘটে 1 মিটার উচ্চতায়। ঠিক আছে, তাহলে আমাদের একের জন্য কত আর ওইটা আমাদের কত, সেটা হচ্ছে আমাদের 12.75, এটার জন্য আমাদের কত আসবে আর কি। তাহলে আমাদের 12.75 ডিভাইডেড বাই 0.135, 94 পয়েন্ট সামথিং 44 মনে হয় আসে আর কি। তাহলে এই মিটার উচ্চতা যাওয়ার পরে আমাদের বেলুনটা ফেটে যাবে আর কি। এটাই আমাদের সেই ম্যাথের অ্যান্সার, এই ম্যাথের অ্যান্সার। 4 নম্বরে বলছে কি, আমাদের বলে দিছে 30°C তাপমাত্রা ও 765 মিলিমিটার মার্কারির চাপে একটা গ্যাসের যে আয়তন ছিল তার 1/3 ভাগ হ্রাস করা হয়েছে, মানে হ্রাস করতে হলে চাপের কি পরিবর্তন সেটা আমাদের চাইছে। তাহলে আমাদের আদি তাপমাত্রা স্থির, মোলের কোনো পরিবর্তন হয় না, তাহলে আমাদের বয়ের সূত্র, তাহলে P1 সেটা দেওয়া আছে আমাদের কত, মিলিমিটার মার্কারি, এটাই আমাদের কাজ। V1 তো V1ই, V2 টা কত আমাদের, V2 টা হচ্ছে আমাদের আগে যে আয়তনটা ছিল সেই আয়তনটার 1/3 অংশ হ্রাস করেছে, এইটা আমাদের আগের আয়তন, সেইটা দিয়ে আমাদের 1/3 অংশ এই যে V1 টা হ্রাস করা হয়েছে। ঠিক আছে,
তাহলে আমাদের অ্যান্সারটা আসে কত, 2/3 v1 v2 মান। তাহলে আমাদের p1 v1 ইজ ইকুয়াল p2 v2। তাহলে p1 এর মানটা আমরা অ্যাজ ইট ইজ যদি রাখি এখানে v1, আর v2 পরিবর্তে আমরা লিখবো কি 2/3 v1, v1 ক্যান্সেল। তাহলে আমাদের এখান দিয়ে p2 এর মানটা আসবে কি 3/2 p1। ঠিক আছে, এখন আমাদের বলছে চাপের কি পরিবর্তন করতে হবে। তাহলে চাপের পরিবর্তনকে আমরা প্রকাশ করি ডেল পি দ্বারা, সেটা হচ্ছে শেষ মাইনাস আদি। তাহলে 3/2 মাইনাস 3/2 p1, আর আদিতে ছিল কত p1। তাহলে 3/2 দিয়া 2/3 মাইনাস 1, যদি এটা আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কি মাইনাস হাফ 3/2, হ্যাঁ মাইনাস না, হাফ ইন্টু p1। তাহলে এটার অ্যান্সার আসবে কত 1/2 ইন্টু p1টা কত 765। তাহলে এটা করার পরে আমাদের আসে 765 অর্ধেক যে মানটা সেটা হচ্ছে 385, 300, এটার অর্ধেক মানটা আসবে আর কি। সেটা করলে যা আসে আর কি, এটার অর্ধেক মানটা আমাদের আসে হচ্ছে 382.5, 382.5 মিলিমিটার মার্কারি।